সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে আর যারা উলামায়ে আজাজিল রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছি। অনেকে জিজ্ঞেস করেন, বাংলাদেশি সেবা পার্টি রবের কিংডমে যদি সুযোগ পায় তাহলে তাদের বিচারধারা কেমন হবে। এ ব্যাপারে আমি আপনাদের সামনে কিছু আয়াত রাখবো, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন বিচারে আমরা বিশ্বাসী, আমরা কেন রব্বানি তন্ত্র চাই। প্রথমে তো আসেন 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য আদেশ দিচ্ছেন, এবং তিনি অশ্লীল গরিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা স্মরণ রাখতে পারো। এরপর আল্লাহ বলছেন, এই আল কিতাবের একটি সিফাতি নাম হলো আইনের গ্রন্থ, যাকে বলা হয় আত-তাওরাত, দি ল, বিশেষ আইন। 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এই আইন মতে যারা, এই বিধান মতে যারা বিচার কার্য সম্পাদন করবে না, তাদেরকে তিনি বলেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, তারা হচ্ছে আয়াত গোপনকারী জজ, বিচারক। আর 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, মানুষের জন্য আমি আইনে নির্দেশ লিখে দিয়েছি, জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসেবে। কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা হবে তার জন্য কাফফারা। যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজির করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না, এমন ধারা লোকগুলি তো দুর্নীতি বা জালিম। আর 57 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইনজিলধারীদের উচিত তাতে যেসব নির্দেশ দান করা হয়েছে সেই অনুসারে ফয়সালা করা। আল্লাহ যে বিধান নাজিল করেছেন সে অনুসারে যারা ফয়সালা করে না, তারা তো 50 শ্রেণীর ফাসিক। চিন্তা করে দেখুন, জজদেরকে কখনো কাফের বলা হচ্ছে, কখনো জালিম, কখনো ফাসিক। এর ভিতরে রয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 178 এবং 179 আয়াত দুটিতে কিসাসের বিধান। এই আয়াত দুটির বাংলা অনুবাদ হলো, তোমরা যারা ঈমান এনেছো শোনো, কিসাসের তথা হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুল কিসাস। এটি কি স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক, চাকরদের বদলে চাকর, নারীদের বদলে নারী। তবে তার ভাইয়ের তরফ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি পূরণ করা উচিত, আর তা যথারীতি আদায় করা দরকার। এ হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা এবং মেহেরবানি। এরপরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আর 179 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে জ্ঞানীগণ, কিসাস ব্যবস্থার মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এখন আপনি চিন্তা করে দেখুন, মুসলমানদের এই যে 3টি দেশ, শিয়া মুসলমানদের দেশ ইরান, সালাফি মুসলমানদের দেশ সৌদি আরব, সুন্নি মুসলমানদের দেশ পাকিস্তান, এরা কি কিসাসের বিধান মানে? রবের এই আয়াতগুলির দৃষ্টিতে এরা কি কেউ বিচার কার্য সম্পাদন করছে? কেউ করছে না। একটি দেশ যদি রব্বানি তন্ত্রের মাধ্যম দিয়ে চলে, তখন সে দেশে কেউ গুম খুন হত্যা হয় না, কেউ কাউকে হত্যা করবে না, গুম করবে না, বিনা দোষে জেল দিবে না। এর জন্য দরকার রবের কিংডমে ন্যায় বিচার এবং প্রত্যেকের ন্যায্য পাওনা আদায় করে দিতে হবে। এর জন্য বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে। আপনাদের পছন্দ হলে সাথে দিতে পারেন।